সময়ের ব্যবধানে আমি রেখে যাচ্ছি। ওয়াইয়াকাল মাসিয়া ফাইন্নাবাল মাসিয়াতি হাল্লাসাকাতুল্লাহ। 5, তোমরা আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না। যেই কাজে আল্লাহ রাগান্বিত হয়ে যায়, যেই কাজে আল্লাহ রেগে যায়, ওই কাজ তোমরা কখনো করবা না। কেন? ওই কাজে আল্লাহ রেগে যায়। আল্লাহ যেই কাজ করলে আল্লাহর রাগ বেড়ে যায়, আল্লাহর ক্রোধ বেড়ে যায়, তোমরা ওই কাজ কখনো করবা না। আল্লাহর রাগ বেড়ে যায় এমন কোন কাজ করবা না। শোনো, তোমরা জিহাদের ময়দান থেকে পালিয়ে যাবে না। যদি সমস্ত লোক মারা যায়, তোমরা মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। যদি সমস্ত লোক যদি মারা যায়, ওয়া আনফিকালা আয়ালিকা মিন তাওলিক, আর তুমি তোমার পরিবারের জন্য, তোমার পরিজনের জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার সন্তানের জন্য তুমি ব্যয় করবে। কৃপণতা করবা না, কিপটামি করবা না। কিপটামি করে স্ত্রীকে কষ্ট দিও না, সন্তানকে কষ্ট দিও না, বাবা মাকে কষ্ট দিও না, পরিবারের লোকজনদেরকে কষ্ট দিও না। তুমি কিপটামি করো না। কিপটামি যেন তোমার মধ্যে না হয়। ওয়া আনফিকালা আয়ালিকা মিন তাওলিক ওয়ালা তারফানহুমা সাকাদাবা। তুমি তোমার পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দেবে, তোমার স্ত্রীকে আদব কায়দা শিক্ষা দেবে, তোমার সন্তানকে আদব কায়দা শিক্ষা দেবে। প্রয়োজনে লাঠি ব্যবহার করবে, লাঠি দিয়ে পিটিয়ে হলেও আদব কায়দা শিক্ষা দেবে। এই জন্য সালাফরা বলতেন, সন্তানকে মারার অধিকার হলো বাপের। সন্তানকে কে মারবে? বাপ। শিক্ষক মারতে পারবে না। একটা আদর্শ এখান থেকে শিখে নেন, শিক্ষক ছাত্রকে মারতে পারবে না, নিষেধ। কেন? পৃথিবীর সবচেয়ে আদর্শবান শিক্ষক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? আপনি আমাকে প্রমাণ দেন কোন ছাত্রকে পিটিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র সাহাবীরা কোন সাহাবীকে পিটিয়ে তিনি ইলম শিখিয়েছে? সাহাবীরা কোন তাবিদেরকে পিটিয়ে ইলম শিখিয়েছে? কোন তাবিকে পিটিয়ে ইলম শিখিয়েছে? পিটলে ইলম শেখানো যায় না, জোর করে ইলম শেখানো যায় না। অতএব আদর দিয়ে, বুঝ দিয়ে আপনি জ্ঞান শেখাবেন। আর পিটবে কে? বাপ তার সন্তানকে পিটবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দাও, প্রয়োজনে লাঠি ব্যবহার করো। স্ত্রী যদি কথা না শুনে, লাঠি ব্যবহার করে কথা শোনাও। সন্তান যদি কথা না শুনে, লাঠি ব্যবহার করে কথা শোনাও, তাদেরকে লাঠি ব্যবহার করে কথা শোনাও। ওয়াকিফুম ফিল্লাহ, এবং পরিবারের লোকদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। স্ত্রীকে আল্লাহর ভয় দেখাও, সন্তানকে আল্লাহর ভয় দেখাও। সন্তানকে বলো, হে আমার আদরের ছেলে, জাহান্নামকে ভয় করো, জাহান্নাম এরকম, জাহান্নামের শাস্তি এরকম, ভয়ঙ্কর জাহান্নাম। এইভাবে বলে 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 তুমি তোমার সন্তানকে ভয় দেখাও, তুমি তোমার স্ত্রীকে ভয় দেখাও, তুমি তোমার পরিবারের লোকজনকে ভয় দেখাও। এটা তুমি দেখাও। কেন? তাদেরকে ভয় দেখাতে হবে, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এখন তো আমরা সন্তানকে ভয় দেখাই না, তাই না? ও নামাজ পড়লেই কি, ও না পড়লেই কি, ও আদব কায়দা শিখলেই কি, আর না শিখলেই কি। এখন তো হয়েছে একটা ফোন, তাই না? সন্তানের কাছে ফোন ছেড়ে দিয়েছে। ও কোথায় কোন জগতে ভ্রমণ করছে এটা দেখার বিষয় নয়। এজন্য একজন সালাফ চমৎকার করে বলতেন যে, সন্তানদেরকে ফোন দিও না, সন্তানদেরকে বাইক দিও না। বাইক দিলে ওরা রাস্তায় মরবে, ফোন দিলে ওরা ঈমান হারা নষ্ট করে ফেলবে, ঈমান হারিয়ে ফেলবে। যদি প্রয়োজনে হয় তাহলে একটা বউ দাও, শান্তিতে থাকবে। এজন্য বউ দিবে না, ফোন দিবে, বাইক দিবে। তুই প্রেম কর 10-12টা, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু তোকে বিয়ে করব, বিয়ে করাবো না। কেন? তুই তো নিজের পায়ে দাঁড়াই নাই। ওর বয়স হয়ে গেছে 26 বছর, এখনো নাকি ও নিজের পায়ে দাঁড়াই নাই। তো এতদিন কার পায়ে হাঁটতেছে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা কথা বললেন। 1, শিরক করবা না, তোমাকে যদি হত্যা করা হয় আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। 2, পিতা মাতার নাফরমানি করবা না, তারা যদি তোমার সম্পত্তি ব্যয় করতে বলে, অথবা তারা যদি তোমাকে স্ত্রী তালাক দিয়ে দিতে বলে, তাই করবে। 3, ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না, কারণ যারা ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। আর আমরা যারা জেনেছি যারা ফরজ সালাত পড়ে না, সামেত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? শেষ করে দিব। ওবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানুল সিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। সাহাবীরা
তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দাও, বিনিময়ে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাত দিব। বলেন তো আমাদের কাছে চাইছেন কয়টা? 6টা। আর আমরা আল্লাহর নবী বিনিময়ে কি দেবেন? জান্নাত দিবেন। উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। বলেন তো কথা বললে কি বলতে হবে? সত্য। কথা বলার দরকার নেই। আল্লাহর নবী বারবার বলেছেন, সাহাবীরা বলেছেন আমার কল্যাণ কিসের মধ্যে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের জিহ্বাকে কন্ট্রোলে রাখো, নিজের মুখকে কন্ট্রোলে রাখো, নিজের ঘরে অবস্থান করো, বেশি কথা বলিও না। এজন্যই তো হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। আর অন্য হাদিসে এসেছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, যে আমি আল্লাহই বিশ্বাস করলাম, আমি আখিরাতে বিশ্বাস করলাম, যারা এটা করে তারা যেন ভালো কথা বলে, যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে। তা আপনি যদি কথা বলতে পারেন ভালো, তাহলে বলেন, কিন্তু আপনি যদি ভালো কথা বলতে না পারেন তাহলে চুপ থাকেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন কথা বলবে তখন সত্য বলবে, কথা বললেই সত্য বলবে, মিথ্যা যেন না বলে। ওয়াউফু ইযা ওয়াআদতুম, 2, যখন তোমরা ওয়াদা দিবে ওই ওয়াদা পালন করবে। আমি এইটা করব, আমি এইখানে যাব, আমি এইটা দেব, আমি এটা করবই, আমি যা ওয়াদা করব, আপনি যা ওয়াদা করবেন তা আপনি পালন করবেন। ওয়াআদু ইযা তুমিনতুম ওয়াআফু ইযা তুমিনতুম, হাদিসের ভাষায় বিভিন্ন শব্দ উল্লেখ হয়েছে আমানত রক্ষা করার ক্ষেত্রে। তার মানে তুমি তোমার আমানতকে রক্ষা করবে। তোমার কাছে যে আমানত রাখা হয়, একটা টাকা রাখলো, অর্থ রাখলো, সম্পত্তি রাখলো, অথবা দলিল রাখলো, যে কোনো জিনিস রাখুক না কেন, এটা হলো আমানত। তুমি তোমার আমানত রক্ষা করবে। ওয়াহফাজু ফুরুজাকুম, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে, তুমি তোমার চরিত্রকে হেফাজত করবে। তোমার লজ্জাস্থান যেন নষ্ট হয়ে না যায়, তোমার চরিত্র যেন নষ্ট না হয়ে যায়, তুমি এদিকে খেয়াল করবে, তুমি তোমার চরিত্রের দিকে খেয়াল করবে, তুমি তোমার লজ্জাস্থানের দিকে খেয়াল করবে, তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়াগাদ্দু আবসারকুম, তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবা না, এই চক্ষু দিয়ে বেগানা নারীকে দেখবা না। হতে পারে বাস্তবভাবে দুনিয়ায়, হতে পারে মোবাইলের মাধ্যমে, স্ক্রিনের পর্দায়, মোবাইলের মাধ্যমেও কোনো উলঙ্গ নারীকে দেখা যাবে না। এমনকি মোবাইলের মাধ্যমে কোনো নারীর ড্যান্স বা নাচ দেখা যাবে না। এমনকি বাস্তবিকভাবে কোনো নারীর দিকে তাকিয়ে থাকা যাবে না। দেখলে তুমি তোমার চক্ষুকে নামিয়ে নাও, তুমি তোমার চক্ষুকে নিচু করো, তুমি তোমার চক্ষুকে অবনমিত করো। কুফু আইদিকুম, তুমি তোমার হাতকে নিয়ন্ত্রিত করো। এই হাত দ্বারা কার উপরে জুলুম করবা না, কার উপরে অত্যাচার করবা না, কাউকে আঘাত করবা না। কিন্তু আমাদের মানুষদের অভ্যাস আর চরিত্র হলো আরেকজনের উপরে জুলুম করা, আরেকজনকে আঘাত করা, তাই না? আমরা আরেকজনের উপরে জুলুম করি, আরেকজনের উপরে অত্যাচার করি, আরেকজনের উপরে আঘাত করি, কিন্তু আমাদের জন্য এটা উচিত নয়। আপনাদেরকে একটা মুসলমানের আদর্শ শিখাই, মুসলিমদের আদর্শ কি তা আপনাদেরকে বলি। মুসলিমের 2564 নম্বর হাদিস, আবু হুরায়রা রাবি, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না। ওয়ালা তানাজাসু, তোমরা নিজেদের মধ্যে দালালি করো না, দালালি করে দাম বাড়িয়ে দিও না। ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, বিদ্বেষ যেন তোমাদের নিজেদের মধ্যে না থাকে। ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছু নিও না, পিছনে খুঁজে খুঁজে দোষ বের করার চেষ্টা করো না। এ কি দোষ করেছে, ও কি দোষ করেছে, ও কি অন্যায় করেছে, এটা বের করার চেষ্টা করো না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইয়ি বাদ, তোমরা কারো কেনা বেচার সময় আগ বেড়ে কেনা বেচা করো না। একজন একটা জিনিস কিনছে, তুমি ওই জিনিস কিনতে যাইও না,
তোমার ভাই যতক্ষণ পর্যন্ত চলে না আসবে তাহলে তার কষ্ট হবে। তোমার ভাই একটা জিনিস বিক্রি করছে, তুমি ওই একই জিনিস নিয়ে তার কাছে বিক্রি করতে যাও না। কেন? তোমার ভাইয়ের কষ্ট হবে। অতএব তোমরা কেনাবেচার সময় আগবেরে কেনাবেচা করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, অতএব আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমার মায়ের পেটের ভাই যেমন ভাই, তার বিপদে যেমন আমি ঝাঁপিয়ে পড়ি, ঠিক আমার মুসলমান ভাই আমার ভাই, তার বিপদে আমি ওইভাবেই ঝাঁপিয়ে পড়ব। এ কথা কে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপরে বললেন যে লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে সয়াহীনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, হেয় প্রতিপন্ন করতে পারে না, হেয় করতে পারে না। ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, আত-তাকওয়া হাহুনা ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তার মানে তাকওয়া কলিজার মধ্যে। এ কথা তিনবার বললেন। এরপর বললেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে খারাপ ভাবে। তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ ভাবি, খারাপ বলি, তাহলে খারাপকে আমি খারাপ। কেন আমি তাকে খারাপ বললাম? সুদ খেতে পারে, কিন্তু আমার চাইতে আল্লাহর কাছে সে বেশি প্রিয় হতে পারে, এটা আমার জানা নেই। তো আমি কেন তাকে খারাপ বলবো? তা আমি যদি কোনো মুসলমানকে খারাপ বলি, তাহলে আমি খারাপ। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম। মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। মুসলমান মুসলমানের উপরে, মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না। মুসলমান মুসলমানের সম্পত্তি নিয়ে নিতে পারে না। মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না, এটা করতেই পারে না। অথচ আমরা মুসলমানেরা আরেকজন মুসলমানের বিরুদ্ধে লেগে যাই, ঠিক না? এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার হাতকে নিয়ন্ত্রণে রাখবে। তার মানে এই হাত দ্বারা কার উপরে জুলুম করবা না, কার উপরে অত্যাচার করবা না। যদি এই 6টা কাজ করতে পারো, 1, যখন কথা বলবে সত্য বলবে। 2, যখন ওয়াদা দিবে ওয়াদা পালন করবে। 3, যখন আমানত রাখবে আমানতকে রক্ষা করবে। তোমার কাছে কেউ যদি আমানত রাখে। 4, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। 5, তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রণে রাখবে। 6, তুমি তোমার হাতকে নিয়ন্ত্রণে রাখবে। এই হাত দ্বারা কারো উপরে জুলুম আর অত্যাচার করবা না। এই 6টা কাজ যদি করতে পারো, তাহলে আমি মুহাম্মদ কথা দিচ্ছি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। পারবেন না এই 6টা কাজ করতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। মিশকাত 4870 নম্বর হাদিস, এটা হাদিসের মান সহিহ। হে আল্লাহ, আমাকে অনেক দূর যেতে হবে, আবার ঠাকুরগাঁও যেতে হবে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। এই বাইতুন নূর সালাফিয়া মডেল মাদ্রাসাকে কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে তাকে পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করবেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ, আমাদের জন্য যা কল্যাণকর আপনি তা দান করবেন, আমাদের জন্য যা অকল্যাণকর তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে মুসলিমদেরকে আপনি হেফাজত করেন। তাম পৃথিবীতে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আপনি আমাদের দেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নেন। আল্লাহ, আপনি আমাদের দেশে ইসলামী শাসক দান করেন। আল্লাহ, আপনি আমাদের দেশে আমাদের সংবিধান কোরআন আপনি আমাদেরকে উপহার হিসেবে দান করেন। আল্লাহ, এই সম্মেলনকে কবুল করে নেন। এই সম্মেলনের সাথে যারা যে কোনোভাবে জড়িত আছে তাদেরকে কবুল করে নেন। যত মানুষ এই সম্মেলন শুনতে এসেছে, পুরুষ এবং নারী, আপনি প্রত্যেককে ক্ষমা করে দেন এবং তাদেরকে কবুল করে নেন। আল্লাহ, বিশেষ করে আমাদেরকে কবুল করে নেন।